আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকেও আমি একটি চড়ুইভাতি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর গতবার আমি যে চড়ুইভাতি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি দেখেছি আপনারা অনেকেই এই ভিডিওটা খুবই পছন্দ করেছেন। তাই জন্য ভাবলাম আমি আরেকবার চড়ুইভাতি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একটা ডিফারেন্ট প্লেসে। এখন আমি চড়ুইভাতি ভিডিও শেয়ার করছি আমার চাচুর বাসায় গিয়ে। আমি চড়ুইভাতি ভিডিওটা করেছি, আর সেখানে গিয়ে আমরা কীভাবে এনজয় করেছি, কী করেছি, সব কিছু আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো প্রথমে এখানে আমরা উনুন রেডি করব। আমরা সবাই মিলে উনুন রেডি করতেছি। আর এখন আগুনের পার্ট, আর এই পার্টটা খুবই ভালো লাগে। যখন ধাউ ধাউ করে আগুন জ্বলে তখন দেখতে খুবই সুন্দর লাগে এবং মনেও একটা শান্তি মিলে। আর ঠান্ডার দিনে আসলে চড়ুইভাতি করার মজাটাই আলাদা, কারণ ঠান্ডার দিনে আমরা গরম তাপ নিতে পারি। আর আজকের এই চড়ুইভাতিতে সত্যি কথা বলতে অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে, কম বেশ ছোটো বাচ্চা বলেন বা আমরা বড়রা, মানে যারা যখন ইচ্ছে আমরা তখন রান্না করেছি। আমরা একজন একটা কাজে ব্যস্ত ছিলাম, কেউই ফ্রি বসে ছিল না, সবাই একটা না একটা কাজ করতেছিল। কেউ করতেছিল ডিম ভাজতেছিল, কেউ কোয়েল পাখি বাজতেছিল, মানে একটা না একটা কাজ একজন করতেই ছিল। আর চড়ুইভাতির এই জিনিসটা খুবই ভালো লাগে। আর ফুল রান্নাটা আপু করেছিল, 3টা আইটেম রান্না করা হয়েছিল, এই 3টাই আপু রান্না করেছিল। তবে আমরা সবাই নিজেদের ভিডিও বানানোর জন্য, ধরেন স্ট্যাটাস দেওয়ার জন্য, আমাদের যে পার্সোনাল স্ট্যাটাসগুলো থাকে ওইগুলো স্ট্যাটাস দেওয়ার জন্য আমরা নিজেরা একটু গিয়ে নাড়াচাড়া করেছি, যাতে সবাই বুঝে যে আমরাও এতে শরিক ছিলাম। আর আপুকে আমরা জোগাড় করে দিয়েছি, আর উনি একা একাই রান্না করেছেন। আর চড়ুইভাতির মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এই টিউবওয়েলের পার্টটা, কারণ এইটা চাপতে সত্যি আমার খুবই ভালো লেগেছিল। আর চাচার বাসায় যেতে আমাদের খুবই ভালো লাগে, কারণ এখানে খুবই এনজয় করি আমরা সবাই মিলে। আর এখানে আনএক্সপেক্টেডলি এমন এনজয় করি যেগুলো আমরা ভাবতেও পারি না যে এ ধরনের এনজয় আমরা চাচুর বাসায় গিয়ে করব। আর এখানে আমরা গিয়ে এতটা আদর পাই যে আমরা মনে করি যে আমাদের যে কোনো ভ্যাকেশনে আমরা চাচুর বাসায় গেলে আমরা বেশি এনজয় করতে পারবো। আর আমাদের সাথে আমাদের পরিচিত একজন খালা ছিলেন, ওনার ছেলে মেয়েকে নিয়ে উনি আমাদের সঙ্গে গিয়েছেন, উনিও খুবই এনজয় করেছেন। আর ওনার ছেলে হাফিজিতে পড়তেছে, সে মাশাআল্লাহ 8 পারা মুখস্থ করে নিয়েছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর ইচ্ছা পূরণ করতে পারে আর ও একজন হাফিজ হয়ে উঠতে পারে।
আর চাচার বাসায় আরেকটা জিনিস খুবই ভালো লাগে, ওনার বাসায় যে হাঁস মুরগগুলো আছে ওইগুলোও আমাদের সঙ্গে চড়ুই ভাতিতে অংশগ্রহণ করেছিল। ওরাও আমাদের সঙ্গে মনে হইতেছিল যে এনজয় করতেছে। আমাদের সবার যখন নিজেদের ভিডিও করা শেষ, তখন আপু যখন রান্না করে আমরা সবাই বসে আপুর রান্নাটা দেখি। আর যখন মনে হয় যে না একটা স্ন্যাপ নেওয়া দরকার, একটা ভিডিও করা দরকার, তখন আপুকে বলি যে তুমি একটু রেস্ট নাও আর আমরা ভিডিও করে নিই, তারপর আবার তুমি তোমার ডিউটিতে লেগে যাবা, তুমি আবার রান্না শুরু করবা। তারপর আমরা মাঝখান দিয়ে আবার কয়েকটা স্ন্যাপ নেই, তারপর আপু আবার রান্না শুরু করে। আমাদের একটা রান্না করা শেষ হয়ে যাওয়ার পর এখন আরেকটা রান্না শেষ হয়ে গেছে। এবারে আমাদের তৃতীয় যে আইটেমটা সেটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার এখানে আমি এসে কিছু নাড়াচাড়া করতেছি যাতে সবাই বুঝে যে আমিও এইটাতে শরিক ছিলাম, আমিও রান্না করেছি। আর আম্মু এখানে বসে বসে লাই পাতা কাটতেছেন। ফাইনালি আমাদের তৃতীয় আইটেমও রেডি হয়ে গেছে। আর আমাদের এর মধ্যে দিয়ে আমাদের আর কি চড়ুই ভাতির যে আইটেমগুলো, 3টা আইটেম ছিল, সেই 3টা আইটেম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে আপনাদের আইটেমগুলো দেখাচ্ছি। এই তো এখানে হচ্ছে ডিম বোনা, আর এখানে হচ্ছে আলু দিয়ে রৌ মাছ। এখানে আপনারা দেখতেছেন আমরা বাফের মতো সাজাইছি। আর এদিকে এই যে লাই পাতার যে ভর্তা, এইটা জেনিয়া রেডি করেছে। দেখতে গেলে দেখা যাচ্ছে আপু রান্না করে ফেলছে। জেনিয়া লাই পাতার যে ভর্তাটা ছিল সেটা তৈরি করে নিয়েছে। আমার তেমন কোনো কাজ ছিল না, আমার কাজ ছিল শুধু ভিডিওটা করা। আর আমি স্পেশালি কোনো কাজ করি নাই এই ভিডিওটা করার জন্য, যাতে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারি। তাই জন্য এইটাই ছিল আমার সবথেকে বড় কাজ। আমার রান্নাবান্না সেটা অন্যদিকে, বাট আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার কাছে এর থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। তাই জন্য আমি কোনো রান্না করি নাই। আর আজকে এত এনজয় করার মধ্যে দিয়েও মনটা খারাপ হয়ে গিয়েছিল যখন ভাবতেছিলাম যে আমার লিটল যে বেস্টি, আমার ছোট্ট একটা বেস্টি আছে, আমার কাজিন এমিলিয়া, তো সে থাকলে আজকে হয়তো আরও এনজয় করতো, আরও বেশি এনজয় করতে পারতাম আমরা। বিশেষ করে আমি বেশি এনজয় করতে পারতাম, কারণ ওকে ছাড়া আমার খুবই একা একা ফিল হইতেছিল। আর যখনই কোনো কাজ করতেছিলাম তখনই আমি ভাবতেছিলাম এমিলিয়া থাকলে হয়তো এরকম হইতো, এমিলিয়া থাকলে হয়তো ওই রকম হইতো। মানে তাকে নিয়ে আমি আমার ইমাজিনেশনে ব্যস্ত ছিলাম। এমিলিয়াকে তো সবসময় বলা হয়, তারপরও আমি ভিডিওর থ্রুতে আমি এমিলিয়াকে আবার বলতেছি, এমিলিয়া আই মিস ইউ সো মাচ। কারণ এই চড়ুই ভাতিটা তোমাকে ছাড়া সত্যি অসম্পূর্ণ, একদম অসম্পূর্ণ লাগতেছিল। হয়তো তুমি থাকলে সেটা পূর্ণ হইতো, কিন্তু আফসোস তুমি নাই। তবে তুমি যদি আবার কোনো দিন দেশে আসো, আমরা এইভাবে আরও বড় করে হয়তো চড়ুই ভাতি করতে পারি, আরও বেশি এনজয় করব আমরা সবাই মিলে ইনশাল্লাহ। আর আমার যে খালার কথা বলেছিলাম, ওনার মেয়ে বলছে যে আমার হাতে ছাড়া নাকি সে খাবে না। তাই জন্য ভাবলাম যে তাকে আগে খাইয়ে নেই, তারপর নিজে খাবো। তারপর তাকে আমি খাইয়ে দিয়েছি।
আর এখানে সবাই মিলে আমরা খাচ্ছি। সত্যি কথা বলতে রান্নাটা সত্যি খুবই অসাধারণ হয়েছিল, খুবই মজাদার ছিল রান্নাটা। আপু রান্না করেছে, আর হয়তো আমরা যে কিছু কিছু হেল্প করেছি সেটার জন্য হয়তো রান্নাটা মজা হয়ে যাইতে পারে, সেটার কোনো গ্যারান্টি নাই। আমি মনে করি আমি যে মাঝে মাঝে গিয়ে রান্নায় হাত দিয়েছিলাম তাই জন্য হয়তো রান্নাটা মজা হয়েছে। ওকে, জাস্ট জোকিং। না, আসলে আপুর হাতের রান্না খুবই মজা হয়। আমাদের বাসায়ও যদি উনি রান্না করেন, ওনার রান্না খুবই মজাদার হয়। আমাদের বাসায় আপুর রান্নার প্রশংসা সবার মুখে মুখে আছে। তারপর চাচুর বাসার সামনে সিলসিলা বাগানবাড়ি, এই বিখ্যাত ফেমাস জায়গাটা। সো আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে ফেলি তারপর আমরা একটু রেস্ট নিয়ে সিলসিলা বাগানবাড়িতে হাঁটতে যাই। আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখি। আর আরেকটা কথা না বললেই নয়, আমি একদম পিওর খাঁটি সিলেটি। আমার এরকম কথা বলতে সত্যি একটু মাঝে মাঝে অসুবিধা হয়, কারণ আমি তো এরকম কথা বলতে অভ্যস্ত নয়। ধরেন ভার্সিটিতে বা কোনো ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে, কোনো নন সিলেটি ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গেলে এরকম কথা বলি, কোনো টিচারদের সঙ্গে কথা বলতে গেলে এরকম কথা বলি, তাও তেমন কথা বলা হয় না, টুকটাকি কথা হয়। তাই জন্য এরকম আর কি আমি কথা বলতে পারতেছি, এখন আপনাদের সঙ্গেও এরকম কথা বলতে পারতেছি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আল্লাহ হাফিজ।